আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আপনাদের সঙ্গে আজকে দুধ চিতই পিঠা বানানোর একটা রেসিপি দিচ্ছি। শীত প্রায় চলেই যাচ্ছে, এই রেসিপিটা আমার দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক, কমেন্ট করার জন্য। এই যে এখানে আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা দিয়ে এখানে আটাটা গুলে নেব। আর আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে আরও বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। এখানে আমি আটা গুলেই নিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আটা গুলেও নেওয়া হয়ে গেছে। আমার একটা পিঠা অলরেডি হয়ে গেছে। আমি গল্প করতেছি, আমার এদিকে পিঠা হয়ে গেছে। দেখেন পিঠাটা আমার খুব সহজেই উঠে গেল। আর ফোর মনে করেন এখানে আমাদের গ্রামের ভাষায় ওখানে বলে ফোস, খুব সুন্দর হয়েছে। দেখেন আমার প্রথম দাদু আসছে, দাদুকে আমি প্রথমে পিঠা খাইতে দিছি। দাদু আমার কাছে মাঝে মাঝে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। দাদু আমার খুব ভালোবাসে। দাদুর জন্য একটু সবাই দোয়া করবেন, দাদু যেন ভালো থাকে। আমি এখানে আবার একটা পিঠে দিয়ে দেবো। এই পিঠাগুলো এখন আমি দুধের ভিতরে ভিজাবো। আর আমার ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিবেন, কিছু মনে করবেন না। দেখেন আমার পিঠা দেখেন খুব সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো পিঠা হয়েছে। এবার আমার এত সুন্দর পিঠা হয়েছে, দুধের কালারটা আমার খুব সেই সুন্দর হয়েছে। খেজুরের গুড় দিয়ে পিঠা বানাচ্ছি আমি। আমার পিঠা দেখেন সেই সুন্দর হয়েছে, রসে টইটম্বুর হয়ে গেছে। আর পিঠা আমার সবাইকে দেওয়া হয়েছে। আমাদের এখানেও আমার অনেক চাচি শাশুড়ি আছে, তো তাদেরকে সবাইকে দিতে হয়। দেওয়ার পরে এগুলো আমাদের খাওয়ার জন্য আছে। আল্লাহ হাফেজ।